সেলাই না পেস্টিং, কোনটা ভালো আর আমার ক্ষেত্রে কোনটা হবে, তাই তো? আমরা যখন যে কোনো কারণে পেট কেটে থাকি, সিজার হোক, অ্যাবডোমিনাল হিস্টেক্টমি, জরায়ু বাদ দেওয়ার অপারেশন বা অন্যান্য কোনো কারণে, তখন আমরা স্কিন থেকে শুরু করে এক একটা লেয়ার্স কেটে কেটে ভেতরে প্রবেশ করি। আবার অপারেশনের শেষে আমাদের এক একটা লেয়ার্স আবার জোড়া লাগিয়ে সর্বশেষে স্কিন জোড়া লাগাতে হয়। এই স্কিন জোড়া লাগানো দুভাবেই হতে পারে। এক হচ্ছে নর্মাল স্টিচেস, যেই সেলাইগুলো বাইরে থেকে দেখতে পাওয়া যায় এবং 5, 7, 10 দিন যেরকম অপারেশন হচ্ছে সেই অনুযায়ী পরবর্তীকালে সেগুলো কেটে ফেলতে হয়। অপরদিকে পেস্টিং যেটাকে বলা হয় সেটা অ্যাকচুয়ালি সাবকিউটেনিয়াস স্টিচেস। এই স্টিচেসগুলো ওপর থেকে দেখতে পাওয়া যায় না, মনে হয় কোনো সেলাই পড়েনি, কিন্তু অ্যাকচুয়ালি এখানেও সেলাই থাকে। এমন সুচার দিয়ে করা হয় যেগুলো অ্যাবজর্বেবল, ওই জন্যে কাটার আর কোনো ঝামেলা থাকে না। অনেক সময় হয়তো এগুলো কসমেটিক্যালিও বেটার হয়, তবে এরকম কোনো ভাবনা ব্যাপার নেই যে সাবকাট দিলেই ব্যথা হবে না বা রিকভারি বেটার হবে, আর সেলাই পড়লেই সেখানে ব্যথা বেশি হবে, প্রবলেম বেশি হবে। অনেক ক্ষেত্রে চাইলেও সাবকাট দেওয়া সম্ভব হয় না, হয়তো পেশেন্টের সেটাতে ভালো হবে না, পেশেন্ট হয়তো ওয়েট অনেক বেশি বা ইনফেকশনের কমপ্লিকেশনস আছে। তবে যে কোনো স্টিচই হোক, সবসময়তে পোস্ট অপারেটিভ কেয়ারটা নেওয়া ভীষণ দরকার। জায়গাটাকে বারবার পরিষ্কার রাখতে হবে, প্রত্যেক দিন সাবান জল দিয়ে ধুতে হবে, স্নান করতে হবে, যেরকম মলম বা পাউডার আপনার ডাক্তারবাবু বলে থাকবেন, অ্যান্টিবায়োটিক পাউডার, সেগুলো ইউজ করতে হবে। আর মধ্যে মধ্যে খেয়াল রাখতে হবে যেন সেলাই বা ওই পেস্টিংয়ের জায়গাতেই কোনো রকম লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া বা কোনো রকমের রস গড়ানো হচ্ছে কিনা, এগুলোর মধ্যে কোনো কিছুই দেখা দিলে তৎক্ষণাৎ সেই ডাক্তারবাবুর সঙ্গে কন্ট্যাক্ট করতে হবে। এই রিলেটেড আর অন্য কোনো জিজ্ঞাসা বা প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন।